আপন দেখতে লোকগুলো সর্বদা আপন হয় না কিন্তু। সব থেকে বড় পলিটিক্স কোথায় চলে জানেন? একটা বাড়ির মধ্যে। একটা বাড়ির মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে সব থেকে বড় পলিটিক্স চলে। কিছু কিছু পলিটিক্স তো আপনি ধরুন নতুন ফ্যামিলিতে এসে বুঝতেও পারবেন না, বুঝতে যত সময় লেগে যাবে ততক্ষণে আপনি অনেক কিছু হারিয়ে ফেলেছেন। আবার কিছু পলিটিক্স এরকম হয় যেখানে আপনি নিজের ঘরের ভেতরে বসে সেই পলিটিক্সটাকে কন্টিনিউয়াসলি দেখে আসছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আস্তে 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 যখন আপনি দেখলেন যে আপনার নিজের কিছু লোকই আপনার নামে বদনাম ছড়াচ্ছে, আপনার নতুন হয়ে আসা সম্পর্কগুলোর মধ্যে বদনাম ছড়াচ্ছে, এবং তাদের কখনো মনে হচ্ছে না যে তারা চিত হয়ে থুতু ফেলছে মনে করে, এবং তারা আপনাকে আপন মনেই করে না। আপনি হয়তো যেটায় নিজে ভাববেন যে আমি এদের সম্পর্কে কিছু বলবো তাহলে তো চিত হয়ে থুতু ফেলা হবে, কিন্তু তারা আপনাকে নিয়ে ভাবছে না যে আপনাকে নিয়ে তারা কিছু বলছে মানে তারা চিত হয়ে থুতু ফেলছে, কারণ তারা আপনাকে আপন মনেই করেনি। ঘরের মধ্যেও এমন পলিটিক্স হয়, ঘরের ভেতরেও এমন পলিটিক্স হয় যেখানে আপনি অনেক ছোট থেকে বড় হয়ে এসেছেন যে ফ্যামিলিতে, যে আপনজনগুলোর মধ্যে, সেই মানুষগুলোই আপনাকে নিয়ে পলিটিক্স করছে, সেই মানুষগুলোই আপনাকে লোকের কাছে খারাপ করছে, সেই মানুষগুলোই ওপর থেকে জল ঢালছে, নিচে গোড়া কেটে দিচ্ছে। আপনি ভাবছেন যে আপনাকে বড় করছে তারা, আপনি ভাবছেন আপনার জন্য ভালো কাজ করছে তারা, আপনি ভাবছেন যে আপনাকে তারা বড় করে দিয়েছে, তারা আপনাকে নিয়ে খারাপ কিছু করতেই পারে না, কিন্তু আপনার তৈরি হয়ে যাওয়া নতুন সম্পর্ক, সেই সম্পর্কে আপনি যদি কিছু পেয়ে থাকেন, সেটা ভালোবাসা হোক, সম্পত্তি হোক, টাকা পয়সা হোক, যাই হোক, যেটাই পেয়েছেন সেটা তারা কোনোভাবে পায়নি বলে তারা আপনাকে ভেতরে ভেতরে এতটাই হিংসা করবে যে তারা কিন্তু ওই ওপরে জল ঢালছে, নিচে গোড়া কাটছে, এই কাজটা করে যাবে। আপনি যতদিনে জানতে পারছেন ততদিনে অনেকটা সময় কেটে গেছে। আপনি আপনার মন, আপনার নিজের ভালো ভালো ফিলিংস, এবং আপনি তাদের জন্য যা যা করেছেন সমস্তটা ইনভেস্ট করে এসছেন, আপনার সময়টা ইনভেস্ট করে এসছেন ততদিনে আপনি তাদের জন্য। যখন এই রকম ব্যাপারগুলো জানা যায় যে নিজের লোকরাই ওপরে জল দেওয়া আর নিচে গোড়া কাটার মতো কাজ করে, সেই লোকের থেকে শত হস্ত দূরে থাকতে হয়, এবং বিশেষ করে নিজের সন্তান, নিজের কাছের, একদম কাছের লোককে সেই জায়গা থেকে দূরে সরাতে হয়। আর যদি তারা সেটা না বোঝে, সেই জায়গাটায় তাদের বুঝতে দিতে হয় যে ঠিক আছে, তুমি বোঝো এই জায়গাটায় তারা কেমন। একদিন না একদিন সত্যিটা ধরা পড়েই যায়। আর সন্তানরা তো মা বা বাবার কথাই শুনবে, তাই সন্তানকে সেই সমস্ত জায়গা থেকে দূরে রাখতে হয়, কারণ এই সমস্ত লোকেরাই আপনার সন্তানের কানে আপনার নামে বাজে বাজে কথা রটাবে, আপনার নামে এমন কিছু কথা বলবে যেখানে সব সন্তান তো সমানভাবে বড় হয়ে ওঠে না, যেখানে আপনার সন্তান আপনাকে ভুল বুঝতে পারে, কিন্তু এখনকার দিনের অনেক সন্তানই ভুল বোঝে না, তারা কিন্তু এসে মাকে জানিয়ে দেয় যে মার নামে পেছনে কোথাও বদনাম হয়েছে। এইরকম অনেক ঘটনা ঘটে থাকে, যেখানে ধরুন আপনি নিজের আপনজনের কাছে গেছেন, তাদের শরীর সুস্থ, স্বাস্থ্য কেমন আছে জানতে গেছেন, আপনি গেলেন, আপনি তাদের সাথে কথা বললেন, 2 মিনিটের জন্য আপনার সন্তানকে সেখানে রাখলেন, তারপরে আপনি বেরিয়েছেন হয়তো আপনার বরের সাথেই কিছু একটা জিনিস কেনাকাটা করতে, এসে আবার সন্তানকে আপনি নিয়ে যাবেন। ওই যে 2 মিনিটের জন্য সন্তানকে আপনি রেখে গেলেন, এই সময়টা সন্তানের কানে আসতে থাকবে যে মার সম্পর্কে কি কি ভুলভাল কথা রটানো হচ্ছে, মার সম্পর্কে তারা বসে বসে কি কি বলছে। আর একটা বাচ্চা, সে 7 বছরের হোক, 8 বছরের হোক, 5 বছরের হোক, সেই বাচ্চা কিন্তু নিজের মাকে যদি কিছু ভুল বলা হয়, সেই বাচ্চা বিলক্ষণ সেটা বুঝতে পারে, সেই বাচ্চাকে আলাদা করে বলতে লাগে না, সেই বাচ্চার কানে অবশ্যই আসে যে তার মাকে খারাপ বলা হচ্ছে, তার মায়ের সামনে ভালো ব্যবহার করা হচ্ছে, কিন্তু তার মার পেছনে খারাপ বলা হচ্ছে। এই সমস্ত আপনজনগুলো না, একটা মেয়ের যদি নিজের ফ্যামিলির দিক থেকেও হয়, তার নিজের আপনজন হতে পারে না। আর এটা কিন্তু আপনাদের সবার প্রয়োজনে কথাগুলো বলছি। হতে পারে অনেকে মনে করতে পারে যে বেশ সুন্দর, তো এই কথাগুলো থেকে অনেক কিছু জানা যাচ্ছে, বেশ মজার কথা তো, কিন্তু এটা মনে রাখবেন, যারা মজার কথা মনে করছেন তাদের সাথেও এই ঘটনা ঘটতে পারে, কারণ এই রকম পলিটিক্স
আপনি ঘর থেকে বাইরে পা রাখার সাথে সাথে পাবেন। আপনার চরম কাছের লোক যাদেরকে মনে করছেন তারা এটা করতে পারে না, তারা করবে আপনার সাথে। যাদেরকে মনে করছেন তারা ছোট থেকে বড় করেছে, বাবা মা দেখেনি, তারা অনেক কষ্ট করেছে আপনার জন্য, কিন্তু তাদের কষ্টের পেছনের কারণগুলো বড় হয়ে জানতে পারবেন। সব সময় যে সবাই খারাপ উদ্দেশ্যে কিছু করে সেটা নয়, কিন্তু যখন বড় করে দেওয়ার পর সেই সন্তানের নামেই তারা অন্যান্য লোকের কাছে খারাপ কথা রটাতে থাকে, সুতরাং তারা কখনোই আপনাকে কাছের মনে করেনি। আপনি কোথাও তাদের থেকে এক ধাপ এগিয়ে গেছেন, আপনি কোথাও তাদের হেল্পে পড়াশোনা করেও আপনি কোথাও জীবনে এগিয়ে গেছেন যেটা তাদের পছন্দ হচ্ছে না। আপনি যদি সারা জীবন তাদের হাত ধরে ধরে চলতেন তাহলে তাদের পছন্দ হতো, কিন্তু আপনি সেটা করেননি, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে শিখেছেন। আর তারা যে পড়াশোনা যা কিছু আপনাকে করিয়েছে, শিখিয়েছে, সেই শেখাটার ঊর্ধ্বে গিয়ে আপনি তাদের অন্যায়টাকেও বিচার করছেন যে এটাও ঠিক নয় ওটাও ঠিক নয়। তখন তারা বুঝতে পারছে যে জল অনেকটা গড়িয়ে গেছে, এবার হাতের নাগালে চলে গেছে, এবার এর নামে বদনাম করা ছাড়া আর উপায় নেই। তাই নিজেদের তৈরি করা মানুষটাকেই, নিজেদের শিক্ষায় বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে শিক্ষিত করা মানুষটাকেই তারা বদনাম করতে ছাড়ে না। সুতরাং তারা কিন্তু কোনোদিনই আপনাকে আপন মনে করে না, তারা আপনি তাদের কাজে লাগবেন বলে তারা আপনাকে সেই জায়গাটা দিয়েছে। কিন্তু আপনি কোথাও লেখাপড়া বা যোগ্যতার দিক থেকে তাদের থেকে এগিয়ে গেছেন, ব্যাস সেই জায়গাটায় তাদের কিন্তু আতে ঘা লেগে গেছে। সেই জায়গাটায় এসে তারা কিন্তু আপনার নামে বদনাম করতে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। কিন্তু আপনি হয়তো সেই একই ছোটোবেলার জায়গায় পড়ে আছেন যে আমি তো আমার মামার সাইকেলে করে ঘুরতে যেতাম, আমি তো আমার মামার সাইকেলে করে বাজার করতে যেতাম, আমি তো আমার মাসির কাছে এই আবদারটা করতাম, আমার মাসি যখন অফিস থেকে আসতো তখন আমি চাইতাম যে মাসি আমার জন্য কিছু নিয়ে আসুক। কিন্তু তাদের চিন্তাভাবনা কিন্তু এই জায়গায় নেই। তারা তখন বলবে যে না, আমার এই বোনের মেয়েটা যা। সুতরাং আপনাকে নিয়ে শুরু হয়ে যাবে গসিপ। অর্থাৎ আপনি ধরুন মামার বাড়িতে বড় হয়েছেন, সেখানেও তাই হবে। সুতরাং সবসময় যে বাবা মা জ্যাঠা জেঠিমা কাকা কাকিমা থাকতে হবে সেরকম কোনো ব্যাপার নয়। আপনি যদি মামার বাড়িতে মানুষ হয়ে থাকেন, সেই জায়গাটাও দেখবেন এত ভালো ব্যবহার আপনার তাদের প্রতি এবং তাদের আপনার প্রতি, তারপরেও কিন্তু তারা পেছনে আপনার নামে বদনাম যখন করছে তখন শুনে ফেলছে আপনারই আত্মজ বা আত্মজা, আপনার নিজের সন্তান। কিন্তু তারা এটা বোঝে না যে সন্তানটা তো আমার গর্ভজাত, সন্তানটা তো সেই মেয়েটার গর্ভজাত, সুতরাং সে নিজের মাকে সবটাই বলবে। এবং আপনি যখন নিজের সন্তানের কাছে শুনতে পাচ্ছেন, কিছু সময় আপনার হয়তো বিশ্বাস হবে না যে ও কি ভুল শুনেছে, তারপরে আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ ও তো ঠিকই শুনেছে, তখন গিয়ে আপনার বিশ্বাসটা ভাঙবে। আপনার নিজের একদম কাছের অন্তরের এবং নিজের গর্ভজাত সন্তান যখন আপনাকে বলবে মা জানো তোমার সম্পর্কে এই কথা বলছিল, সেই সময় আপনি বুঝতে পারবেন যে সত্যি নিজের সন্তান ছাড়া, নিজের ফ্যামিলি ছাড়া, মানে যেটা নিজের ফ্যামিলি তৈরি হয় সেটা ছাড়া, সবার ক্ষেত্রে তো সমস্তটাই নিজের ফ্যামিলি হতে পারে না। যারা বড় করে তারা সব সময় যে খুব কাছের হয়, বা যারা বাবা মা তারা যে সব সময় খুব কাছের হয় তা নয়। দেখুন গিয়ে আপনি তাদেরকে নিয়ে ভালো কথা ভাবছেন, আপনি ভাবছেন যে আমার মাকে অনেক দিন আমি দেখি না, আমার মাকে একটু দেখতে ইচ্ছা করে, কিন্তু সেই মা মনে মনে অন্য কিছু ভেবে রেখেছে। সেই মা ওই সমস্ত লোকগুলোর সাথে যারা আপনার খারাপ করছে তাদের সাথে মিশে গিয়ে আপনার নামে বলছে যে আপনি এটা করেছেন, ওটা তো জানাননি, আপনার সাথে যা হয়েছে ঠিক হয়েছে। মা বাবাও কিন্তু পর হয়ে যায় একটা সময়, সবার হয় না, কিছু কিছু মানুষের হয়। সেই মা বাবাও পর হয়ে গিয়ে তারা এমন পলিটিক্স করবে যে আপনার সাথে খারাপ করা লোকগুলোর সাথে তারা মিশবে, আপনার সাথে খারাপ করা লোকগুলোর সাথেই তাদের যত সখ্যতা হবে, এবং আপনার নামেই গোল মিটিং করে তারা গসিপ করবে। সন্ধ্যার চাটা আপনাকে নিয়ে গল্প করার মধ্যে দিয়েই চা পান এবং আপনাকে নিয়ে গল্প করা এইভাবেই কাটবে। আপনি কিন্তু তাদের কাছে বিশাল একটা গসিপ করার বস্তু। মাঝে মাঝে এটা নিয়ে কষ্ট পাবেন না, মাঝে মাঝে এটা নিয়ে নিজেকে সেলিব্রিটি ফিল করবেন যে আপনাকে নিয়ে যেটুকু কথা রটানো হচ্ছে, আপনাকে নিয়ে যা কিছু বলা হচ্ছে, যে গোল মিটিংটা করা হচ্ছে, সেখানে আপনি নিজেকে সেলিব্রিটি ফিল করবেন। এই ফ্যামিলি পলিটিক্স থেকে যতটা দূরে থাকা যায় দূরে থাকবেন। কিছু সময় কিছু মানুষ বুঝতে পারে না যে সত্যি
এটা কি আমাকে নিয়ে পলিটিক্স হচ্ছে নাকি এরকম হয়েই থাকে। কিন্তু একটা সময় আপনি বুঝতে পারবেন যখন ক্রমশ কন্টিনিউয়াসলি এই জিনিসটা চলতে থাকবে। আপনার সন্তানকে আপনি তাদের কাছে রেখে যাচ্ছেন 2 মিনিটের জন্য, তারা ভালো শিক্ষাটা দেবে না, তারা খারাপ শিক্ষাটা দেবে, তারা তাকে কোনোভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করবে তার মাকে নিয়েই, মানে আপনাকে নিয়েই, এবং তাকে শুধুমাত্র উত্ত্যক্ত করার চেষ্টা করবে না, বিভিন্ন রকম আলোচনা যখন তার মাকে নিয়ে হবে তাদের কানে আসতে থাকবে। আর একটা সন্তান কখনোই সেটা সহ্য করতে পারে না যে তার মাকে নিয়ে একটা খারাপ কথা হোক। কিন্তু সেই সমস্ত লোকগুলো এইটাও জানে না, তারা এতটাই চালাক, অথচ তারা এইটুকু জানে না যে কোনো সন্তানের সামনে যখন তার মাকে নিয়ে বলা হয় তখন সেই লোকগুলোকে কোনোভাবে সেই সন্তান আপন ভাবতে পারে না। আপনি যখন আস্তে আস্তে জানতে পারছেন যে এই সমস্ত লোকগুলো এই জিনিসটা করার চেষ্টা করছে, তখন সে তাদের থেকে দূরে সরে আসুন। না, আপনার সন্তান ভুল বুঝবে আপনাকে তার জন্য নয়, নিজের সন্তানের ওপর যথেষ্ট বিশ্বাস রাখুন। আপনার সন্তান কোনোদিনই আপনাকে ভুল বুঝবে না যদি সে সঠিক শিক্ষায় শিক্ষিত হয় আপনার কাছে। কিন্তু আপনি সেই সমস্ত জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে দিন, এবং এই যে সমালোচনা, এই যে আপনাকে নিয়ে পেছনে কথা হচ্ছে, এটা যাতে তারা না করে তাদের বন্ধুদের মধ্যে, এটাও তো প্রয়োজন। ওই কারণে সেই সমস্ত লোকের থেকে দূরে চলে আসুন, যতটা সম্ভব পারা যায় এদের থেকে দূরে থাকুন। আরেকটা কথা, এই সমস্ত মানুষগুলো কিন্তু কোনোদিনও কোনো সিম্প্যাথি পাওয়ার যোগ্য হয় না। যে সমস্ত লোকগুলো আপনার সাথে আপনার পেছনে আপনার নামে বদনাম করছে, আপনার সাথে কেউ খারাপ করেছে শুনে তারা মনে মনে মজা পাচ্ছে, তারা যদি অসুস্থ হয় আপনি ভাবছেন তারা অসুস্থ, একটু ফোন করে জেনে নিই, একটু কথা বলে নিই, ঠিক আছে আমি আমার কাজটা করে নিই, দায়িত্বটা করে নিই, তারা কিন্তু সেটা মনে করবে না যে আপনি তাদের প্রতি কতটা দায়িত্ব পালন করছেন। কারণ আপনি তাদের কাছে যদি কোনোভাবে সমালোচনার বস্তু হন তাহলে তারা আপনার কোনো দিন প্রশংসা করবে না। সুতরাং প্রশংসা পাওয়ার জন্য হোক বা তাদের প্রতি সিম্প্যাথির দিক থেকে হোক, আপনি তাদেরকে ফোন করে জিজ্ঞেস করছেন যে তুমি কেমন আছো, একদম না। আপনি যখন জানেন যে এরাই আপনার পেছনে বদনাম করে, তাদের প্রতি কোনো সিম্প্যাথি দেখাবেন না। তারা অসুস্থ হোক, তারা যা খুশি হয়ে যাক, তারা চলে যাক ডাক্তারের কাছে, হসপিটালে, যা খুশি হোক না কেন, যতটা সম্ভব নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবেন। তারা যদি হেল্প চায় তখন হেল্পটুকু করে দেবেন, কিন্তু মানসিক ইনভেস্টটা সেখানে করবেন না। ফিনান্সিয়াল ইনভেস্টটা আপনি করতে পারেন কিন্তু তারা যদি চায় তবেই, আর মানসিক ইনভেস্টটা তাদের প্রতি করবেন না। কারণ এই যে ইনভেস্টটা করছেন তাতে যে আপনার কত সময়, কত কিছু, কত ইমোশন যে ব্যয় হচ্ছে তারা আপনি নিজেও জানেন না। এই কারণে এই সমস্ত লোকগুলো থেকে নিজের সন্তানকে দূরে রাখবেন, নিজেরা দূরে থাকবেন, এবং যতই তারা আত্মীয় স্বজন যা কিছু হোক না কেন, মনে করবেন এরা আত্মীয় হতে পারে না। আত্মীয় কথাটার সাথে আত্মার সম্পর্ক থাকে, এই সম্পর্কটা যদি না থাকে কোনো আত্মীয়তার দরকার নেই। অনেকে মনে করে যে নিজের সন্তানকে আত্মীয় স্বজন সবার সাথে পরিচিত করানো এবং সবার সাথে এই যে সম্পর্কে ব্যাপারটা বোঝানো খুব দরকার আছে। তার সাথে সাথে কিন্তু আপনার সন্তান তাদের পলিটিক্সটাও জানতে পারছে। সুতরাং দরকার নেই তো। আত্মীয় হলো এমন একটা জিনিস যার সাথে রক্তের সম্পর্কের প্রয়োজন হয় না। যদি কোথাও ঘুরতে গিয়ে কিছু মানুষের সাথে আপনার প্রয়োজন মানে পরিচয় হয়, যারা সত্যি খুব ভালো, যারা সত্যি আপনার ভালো চাইছে, যারা পজিটিভ কথা বলছে, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলুন, তাদেরকে বোঝান এবং নিজেদের লোককে বোঝান, নিজের সন্তানকে বোঝান যে এরা তোমার আত্মীয় হয় একরকম, তাদেরকে আত্মীয় বানিয়ে ফেলুন। তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক নিজের সন্তানদের সাথে তৈরি করবেন না যারা আপনার রক্তের দিক থেকে আত্মীয় কিন্তু বাদবাকি সমস্ত কাজই আপনার বিরুদ্ধে করেছে। নিজের সন্তানকে এমন জায়গায় কখনো নিয়ে যাবেন না যেইখানটায় আপনি নিজে কষ্ট পাচ্ছেন, আঘাত পাচ্ছেন। নিজের সন্তানকে সেই সমস্ত জায়গায় মানুষের সাথে মেশাবেনও না। কারণ একটা সন্তানও খুশি হয় না যখন তার মাকে বা বাবাকে নিয়ে কোনো কথা বলা হয়, আর এরা কোনোদিনই আত্মীয় হতে পারে না। তাই বড় করে দিল মানেই যে তারা খুব পরমাত্মীয় হয়ে গেল, বড় করে দিল মানেই যে তারা অনেক কিছু করে ফেললো, সেটা কিন্তু নয়। পেছনে অনেক কারণ থাকে যেটা আপনি ভাবতেও পারবেন না, যেটা আপনি বুঝতেও পারবেন না। পেছনে এমন এমন কারণ থাকে আপনাকে বড় করার পেছনে, শুধুমাত্র তাদের যে মানুষের কাছে একটা ভালো সেজে থাকা বোঝায় এবং আপনাকে যে তারা কোনোভাবে ওই একটা লিমিট অবধি বাড়তে দেয়, তারপরে আপনার উন্নতি যে তাদের সহ্য হয় না, এই জিনিসগুলো
বোঝায় যে কখনোই তারা আপনার আপন ছিল না। তাই বা আপন দেখতে মানুষগুলো যে সর্বদা আপন হয় তা কিন্তু নয়।